নমস্কার বন্ধুরা, মোমো ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন দিনের সঙ্গে। তো দেখো, বাজার থেকে মাছ এসছে, মাছটা আবার কাটা চলছে। মাছ কাটছে স্পেশাল লোক, আমার বরমশাই। সে মাছ কাটতে ভালোবাসে, এমনকি সমস্ত কাজ করতে ভালোবাসে। তো বাজার থেকে মাছ আনলে আমাকে কখনো কাটতে হয় না, সেই কেটে দেয়। বলতে পারো ভাগ্য করে এসেছি। তো দেখো, খুব মনোযোগ সহকারে মাছ কাটা চলছে। তো দেখতে থাকো, বলছি। মাছটা আজকে রান্না করব আলু দিয়ে। তো যথারীতি গ্যাসে কড়াই বসে গেছে, তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। তো মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি একটা মশলা বেটে নেব শিলপাটায়। তো মাছগুলো আমি এবার তুলে দেব এক এক করে। এটা কিন্তু একটা সামুদ্রিক মাছ, জানি না কে চেনো, আমরা খাই মাঝে মধ্যে। তো আজকে ওটা নিয়ে আসলো। এবার আমি তিনটে করে দিয়ে ভাজবো, কেন কড়াইটা একটু ছোট আছে, বেশি দিতে পারবো না। আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব। এবার দেখো, লঙ্কা জিরা ধনে দিয়ে আমি এবার একটা মশলা বেটে নিচ্ছি। আমি কিন্তু রান্নাটায় পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। আর একটা মেইন যেটা, সেটা তো দেখাইনি এখনও, কী দিয়ে রান্না করব। সেটা হলো কচু। কচুটা কি কচু জানো তো? ঘট কচু। কচু তো 2-3 রকমের আছে, কিন্তু এটা কিন্তু ঘট কচু। আর এই কচুটা একদম গলা ধরে না। এটা তুমি নর্মালি ভাজা করেও খেতে পারো, ঝোল করে খেতে পারো। কচুর যে ভয়, ওটা থাকে না। তো এবার দেখো, আমি আর একটু তেল দিয়ে কচুগুলো ছেড়ে দিচ্ছি তেলে। এবার সুন্দর করে কচুটা টাইম ধরে ওটাকে ভাজবো ঢেকে ঢেকে। একদম মানে কচু জাতীয় জিনিস একটু ভালো করে ভেজে ভেজে রান্না করবো। এটা কিন্তু সিদ্ধ করতে হবে না। এই কচুটা তো ঘট কচু, এটা একটু মান কচু নয়। মান কচুটা অনেক ভয় থাকে, সিদ্ধ করে জল ফেলতে হয়। এগুলোর সেরকম কোনো ব্যাপার নেই। এটা তুমি নর্মালি ভেজে, একটু সুন্দর করে ভেজে রান্না করতে পারো। তো দেখো, এবার আমি কচুটা দেখো লাল লাল ভাজা হয়েছে। আমি কিন্তু না নুন দিয়েছিলাম আগে, না হলুদ দিয়েছিলাম। এখন আমি নুন দিলাম, হলুদও দিলাম পরিমাণ মতো। এবার আমি আবার এটাকে ভালো করে কষবো, নুন হলুদের সঙ্গে ভালো করে কষবো। তারপরে আমি যে মশলাটা করে রেখেছি না, ওই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আরও অনেকক্ষণ কষবো। তেল যতক্ষণ না ছাড়বে তো জল দেব না। এবার আমি কষার জন্য একটু জল দেব। সেই জলটা কিন্তু আমি দেখো একটু জল দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কষা হবে, কচুটা সুন্দর সিদ্ধ হবে, কষা হবে, জলটা টেনে যাবে। তো তারপরে ফিরে আসছি। দেখো, জলটা পুরোটাই কিন্তু টেনে গেছে। এইবার আমি ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে এবার আমার যতটা পরিমাণ জল লাগবে আমি মিশিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। তারপরে কটা কাঁচা লঙ্কা দেবো। আমি কিন্তু শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। তো ঝোলটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি আমার মাছগুলো ভেজে রাখা দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই দিয়ে দেব, বেশ কয়েকটা মাছ ছিল, সবই দিয়ে দেব। দুবেলার মতো তরকারি করে নিচ্ছি, তো একটু বেশি করে মাছ টাছ দিয়ে বেশ করে নিচ্ছি। এবার একটু মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দিয়ে আর একটু লাস্টে দেখো, আমার কিন্তু তরকারি রেডি হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছি, গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এবার দেখো, এদিকে ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে কিন্তু বরমশাই বাড়িতে,
সেই কারণে আমরা এখন একসঙ্গে খাচ্ছি, না হলে কিন্তু একসঙ্গে খাওয়ার সুযোগ থাকে না। সে সকালে বেরিয়ে যায়, তার খাবার দাবার খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে, তো আমি পরে খাই। একা বাড়িতে থাকি, কখন খাই কোনো টাইমের ঠিক নেই। তবে আজকে বর্ষা হচ্ছিল, বাড়িতে ছিল, তো সেই কারণে আজকে একসঙ্গে দুজনে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু রথ চলছে বন্ধুরা। তো রথ যেহেতু স্পেশাল ব্যাপার, বিকালবেলা একটু বেরোবো, তো তোমাদের সঙ্গে নিয়েই যাব, তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু অনেক দিন বাইরে বের হই না সেইভাবে, মানে কোনো ঘুরতে ফিরতে যাওয়া বলো, ওগুলো বিষয় খুব একটা বেরোনো হয় না আমার। সারাদিন ঘরে থাকি চার দেওয়ালের মধ্যে। সেই কারণেই তোমাদের সঙ্গে গল্প করার জন্যই বলতে পারো নতুন একটা আইডিয়া খুঁজলাম। তোমাদের সঙ্গে এই সুযোগে গল্প করা যাবে। আমি তো কোথাও বের হই না বাইরে খুব একটা, সারাদিনই ঘরে থাকি। তো দেখো, খাওয়া দাওয়া প্রায় শেষ। এইবার কিন্তু ধীরে ধীরে বিকালে একটুখানি বেরোনোর আছে। বললাম যে এবার দেখো, যথারীতি যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম। গাড়িতে আছি এখন, তো রোড দিয়ে যাচ্ছি, তো মনে হলো একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো রাস্তায় বেরিয়ে বসে, নিরিবিলি রাস্তা, তখন বাজে প্রায় 5টাই বাজে, বিকাল, লোকজন কম, বেশ ভালো লাগছিল। আমার তো খুব মজা হচ্ছিল, যেহেতু অনেক দিন আমি বাইরে বেরোই না, আমার ভীষণ খুশি লাগছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা কিন্তু একটু লং টাইম হবে, এই আমার যেহেতু ভালো লাগছিল বলে আমি ভিডিওটা ক্যাপচার করেছি। তোমরা একটু দেখো, কত সুন্দর না? আমার তো খুব মজা হচ্ছিল। আমার সঙ্গে কিন্তু আমার ছানাটাও আছে, তাকে তোমরা দেখতে পাচ্ছ না, তাকে সঙ্গে নিয়েই আমি গেছি, একা একা যাইনি। তো তোমরা দেখো, কেউ চেনো কি না জায়গাটা, আমি কোত্থেকে যাচ্ছি, আইডিয়া করো। যদি কেউ জানো তো নিশ্চয়ই কমেন্ট করে জানিও জায়গাটা কোথায়। আর আমি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কোন উদ্দেশ্যে কোথায় যাচ্ছি। বললামই তো, এখন রথের সময় চলছে। তো দেখো রাস্তার পাশটা কেমন ফাঁকা ফাঁকা, যেহেতু বিকালবেলায় তো ওই কারণে ফাঁকা ফাঁকা রয়েছে। বিকাল বলতে 5টা, 5:30 হবে, বাড়ির থেকে বেরিয়েছিলাম 5টা, 5:30টার মধ্যে পৌঁছে গেছি যেখানে আমি উদ্দেশ্য করে গেছি। বাড়ির থেকে 5:30টার মধ্যে পৌঁছে গেছি। কত ভালো লাগে না বাইরে বেরোলে? যারা বিশেষ করে বাইরে বেরোয় না, 24 ঘন্টাই প্রায় ঘরে, তাদের কিন্তু একটু বাইরে বেরোলে ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগছিল। তো দেখো, বলতে বলতে চলে এলাম মেলার মাঠে। আমি কিন্তু মেলায় এসছি। এই দেখো তোমাদের দিদিভাই চলছে। তো এবার একটু দোকান, মেলার টোকানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঘোরাঘুরি করে বেশ চারিদিকে দোকান, কত সুন্দর লাইট। তো একটু ঘুরবো, একটু টুকটাক কেনাকাটা আছে। মেলায় গেলে কিন্তু দেখো কিনতেই হবে, কম কেন বেশি কেন, কিনতে খুব মন চায়। আর ঘরের বউ খুব বেশি তো কিনতে পারবো না। আর আমি এমনি খুব সাধারণ ঘরের বউ, সাধারণভাবেই চলি। তো দেখো এই দোকানে কিছু জিনিস দাম করছিলাম। মেলায় গেলে কিন্তু কিনি বা না কিনি, দামটা করা চাই যে কোনটার কত টাকা দাম। তো যাই হোক, মেলা ঘুরছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দোলনা ঘুরছে,
তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।